أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে আমল করে আমরা যেন এক অপরকে সৎ উপদেশ দিতে পারি ও অন্যায় ও অসৎ পথ থেকে বাধা দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আজ আমাদের চতুর্থ ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালামের জন্মদিবস, তাই ওনার এই জন্মদিবস উপলক্ষে আগে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম শিয়া ইসনা আশারি অর্থাৎ আহলে বায়তের অনুগামী অনুসারী যারা 12 ইমামের মান্যকারী, এই 12 ইমামের মধ্যে চতুর্থ ইমাম হচ্ছেন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের জন্ম রওয়ায়াত হিসেবে 5 শাবান 38 হিজরিতে আর অন্য আরেক রওয়ায়াত হিসেবে 15ই জামাদুল
আউয়াল 38 হিজরিতে জন্ম হয় মদিনায়, আর 25শে মুহররম 94 কি 95 হিজরিতে উনি শাহাদত বরণ করেন। ওনার পুরো নাম হচ্ছে আলী ইবনুল হুসাইন, আর জয়নুল আবেদিন, সৈয়দুস সাজিদিন, জুসফনাত, সাজ্জাদ, জাকি, আমিন, ইবনুল খায়রাতাইন, এ সমস্ত ওনার লাকাব বা পদবী। আর এই সমস্ত লাকাবের পিছনে অর্থ আছে, কারণ আছে। যেমন ওনাকে ইবনুল খায়রাতাইন অর্থাৎ দুই পছন্দিত বংশের সন্তান উনি। আর এর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল্লাহি মিন ইবাদিহি খায়রাতান, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ দুটি বংশকে, দুটি কাবিলা বা দুটি কওমকে পছন্দ করেছে। মিনাল আরব কুরাইশ, আরবের থেকে আল্লাহ কুরাইবকে পছন্দ করেছে। ওয়া খায়রাত মিনাল আজম ফারস, আর গড় আরব, নন আরবদের মধ্যে, মানে বিশ্বে আরব ছাড়া আর যত জাত কাবিলা বংশ আছে এদের মধ্যে থেকে আল্লাহ ফারসকে পছন্দ করেছে, পারস্যকে পছন্দ করেছে। জানাবে সালমানে ফার্সি যে বংশ থেকে ছিলেন, তাই জনাবে সালমানে ফার্সিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সালমান মিন্না আহলুল বাইত, সালমান আমার আহলে বাইতের ভিতরে একজন। এত ভালোবাসতেন। উনি পারস্যবাসী ছিলেন। আর ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামের পিতা কুরাইশ বংশ থেকে ছিলেন, আর ওনার মা জননী জনাবে শাহরবানু পারস্যের রাজা ইয়াজদারদের কন্যা ছিলেন। তাই এই দুই প্রিয়তম বংশের মিলনে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তাই আপনাকে ইবনুল খায়রাতাইন বলা হয়, অর্থাৎ আল্লাহর দুটো বা দুটি প্রিয়তম জাত বা বংশের সন্তান উনি। আল্লাহর ইবাদত বা উপাসনা আল্লাহর বান্দারা করছে। যেমন কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন বা মানব জাতকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, ইবাদতের জন্য। তো সকলেই তার ইবাদত করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ জয়নুল আবেদিন হতে পারেনি। উপাস্যকারীদের জন্য সৌন্দর্যতা, আল্লাহর ইবাদতকারীদের জন্য যে উদাহরণ, আইডিয়াল বা যাকে আদর্শ বলা হয়েছে, তিনি হচ্ছেন ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম। উনি হয়তো বাল্যকালে এই লাকাব বা এই পদবী নিজের নানা ও দাদার মাধ্যমে পেয়েছিলেন। নানা বলতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দাদা বলতে হযরত আলী আলাইহিস সালাম। জয়নুল আবেদিন বাল্যকালে ওনার লাকাব দিয়েছিলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সৈয়দুস সাজিদিন এই লাকাবটা দিয়েছিলেন ওনার দাদা আলাইহিস সালাম। কিন্তু পরে যখন ওনার জীবনের ঘটনা আমরা দেখি, তো এই দুটো পদবী বা লাকাবের পিছনে রহস্য আছে। এক সময় উনি আল্লাহর উপাসনা করছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন, আর শয়তান ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, ওনাকে আল্লাহর উপাসনা ও ইবাদত থেকে মনোহারা করতে চাচ্ছিল, ওনাকে এমনভাবে আঘাত করছিল যাহাতে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম নামাজের দিকে ধ্যান না দিয়ে শয়তানের দিকে লক্ষ্য দেন। সুতরাং যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা হয়েছে যে শয়তান এক অজগর সাপের রূপে এসেছিল, আর তার একটা না 10টা মাথা ছিল, মুখ ছিল, আর সেই 10টা মুখ দিয়ে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের পায়ের 10টি আঙুলকে একটা মুখে একটা আঙুল নিয়ে চেবাতে শুরু করলো, যে এইভাবে জাইনুল আবেদিন আল্লাহর উপাসনা ও ইবাদত থেকে মন অন্যদিকে চলে যাবে, আর আল্লাহর ইবাদতে যে উনি এক সুনাম কামিয়েছেন, আল্লাহর নিকটে যে একটা উচ্চ স্থান পেয়েছেন, এই স্থান উনি হারিয়ে ফেলবেন। কারণ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম যখন নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, তো উনি সব কিছু ভুলে যেতেন। ওনাকে দেখে মনে হতো না যে উনি এই দুনিয়াতে আছেন, এমন মনে হতো উনি নামাজের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছে গেছেন। দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতেন না, যেটা ওনার প্র্যাকটিক্যাল জীবনে অনেক ঘটনায় পাওয়া যায়, যার মধ্যে একটা বিখ্যাত ঘটনা, ওনার ছেলে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেছেন। ঘটনার মধ্যে থেকে ঘটনা বলছি ওনার জীবনকে বোঝানোর জন্যে। পাড়াপড়শিরা চিৎকার করছে, ওনার স্ত্রী আওয়াজ দিচ্ছেন বাইরে থেকে, এ আকা মাওলা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, আপনি শীঘ্র বাইরে আসুন, আপনার ছেলে কুয়ায় পড়ে গেছে, ডুবে যাবে, মারা যাবে। পাড়াপড়শিরা চিৎকার করছে। ইমাম আল্লাহর ইবাদতে এত ব্যস্ত ছিলেন যে উনি কোনো কিছুই শোনেননি। যখন নামাজ শেষ হয়ে গেছে, তখন ওনার স্ত্রী ওনার কাছে এসে বলছেন, আপনি আল্লাহর উপাসনায় ব্যস্ত আছেন, আল্লাহর ইবাদতে মগ্ন আছেন, আপনি জানেন আপনার ছেলে কুয়ার ভেতরে পড়ে গেছে, জানি না সে বেঁচে আছে কি মারা গেছে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের বিশ্বাস নিষ্ঠার প্রতিপালকের ওপরে কেমন ছিল এখানে শুনুন। ইমাম জাইনুল আবদিন সালাম বললেন, নিজের স্ত্রী ইমামে বাকের আলাইহিস সালামের মা ফাতেমা বিনতে হাসান আলাইহিস সালামকে বললেন যে, আই বিবি, চিন্তা করো না, আমি যার ইবাদত করছিলাম বা যার নামাজের হেফাজত করছিলাম, সে আল্লাহ আমাকে বা আমার সন্তান আদিকে ভুলবে না। আমি যার নামাজের রক্ষা করছিলাম, আমার প্রতিপালক আমার বাচ্চার রক্ষা করবে। আরও একটা জিনিস মনে রেখো, আজ পর্যন্ত বিশ্বে কোনো পানি কোনো নবী বা ইমামকে ডোবাতে পারেনি, কোনো আগুন কোনো নবী বা ইমামকে জ্বালাতে পারেনি। আর আমার ছেলে আমার পরে যুগের ইমাম হবে, সুতরাং আমার ছেলে না ডুববে না কখনো পড়বে।
ইমামে জাহিদ আলাইহিস সালাম নিজের মুসাল্লা থেকে উঠে ওই কুয়ার কাছে গিয়েছেন, যে কি দেখছেন গভীর কুয়া, পানি নিচে, আর ইমামে বাকের আলাইহিস সালাম ওই পানির উপরে ভাসছেন। তখন খুব ছোট ছিলেন, মাত্র 2 বছর কি 2.5 বছর বয়স ছিল, কি খুব বেশি, যেটা রবায়ত, বিভিন্ন রবায়ত পাওয়া যায় 5 বছর বয়স ছিল। ইমাম জাইনুল আলাইহিস সালাম ওই কুয়ার দিকে তাকিয়ে বললেন, পানি জাইনুল আবেদিনের আমানতকে ফিরিয়ে দাও। আমি কখনো কারোর আমানতে খেয়ানত করিনি, সুতরাং আমার আমানতেও কেউ খেয়ানত করবে না। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা যেই বললেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পানি উঁচু হচ্ছে, আর ইমামে বাকের আলাইহিস সালাম ওই পানির উপরে ভাসতে ভাসতে ওপরে এসেছেন। 2 হাত দিয়ে নিজের বাচ্চাকে তুলে কোলে নিলেন, মুখে চুম্বন করলেন, আর মায়ের কোলে দিয়ে দিলেন, যে আজকের পরে যেন কোনো দিন নিজের এই বাচ্চাকে নিয়ে চিন্তা করবে না। এর রক্ষক আল্লাহ, এর হেফাজত আল্লাহ করবে। যুগের ইমামের হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ যতক্ষণ না চাবে, বিশ্বের কোনো জিনিস ইমামকে ক্ষতি করতে পারবে না। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের যে ঘটনাটা আমি বলছিলাম, যে শয়তান ওনাকে মন ভ্রষ্ট করার জন্যে বা মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে অজগর সাপ হয়ে এসেছে, 10 মুখধারী সাপ, 10টা মুখে 10টা পায়ের আঙুল নিয়ে চাবাচ্ছে, আর ইমাম আল্লাহর উপাসনায় ব্যস্ত আছেন, এমনভাবে ব্যস্ত আছেন কোনো খবর নেই। ওই অবস্থায় নামাজ শেষ করলেন। যখন নামাজ শেষ করলেন, তো শয়তান নিরাশ হলো, দুঃখ পেল। সেই সময় বিদ্যুৎ চমকায়। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, বিদ্যুৎ চমকায়। যখন বিদ্যুৎ চমকায়, শয়তান নিজের রূপে প্রকাশ করে, আর তখন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওই শয়তানকে বলেন, তুই কখনো আল্লাহর মুখলিসিনদেরকে, যাদের সম্পর্কে কোরআনে বর্ণনা হয়েছে, যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, তো কি চ্যালেঞ্জ করেছিল বা কি বলেছিল আল্লাহকে বা আল্লাহর বান্দাদেরকে নিয়ে, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি তোমার সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করব, তোমার পথে তাদেরকে থাকতে দেবো না, চলতে দেবো না। লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতুল মুস্তাকিমের উপরে বসবো, আর ওই সিরাতুল মুস্তাকিমের উপরে কাউকে চলতে দেবো না। লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, তোমার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, কিন্তু শুধু তোমার মুখলিস বান্দাদের হয়তো আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাই ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম এখানে বলছেন, আমরা সেই আল্লাহর মুখলিস বান্দা, যাদেরকে কখনো তুই পথভ্রষ্ট করতে পারবি না। যেই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর আওয়াজ আসলো, হাতিফে গায়বীর আওয়াজ আসলো, যেটা ইমাম শাফিও লিখেছেন, বহু আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা হয়েছে। কেননা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে সকলেই শ্রদ্ধার নজরে দেখতেন, আর এনাকে আলে মোহাম্মদ বলা হয়েছে, বা এনার সাহিফায় সাজ্জাদিয়াকে আপনারা জানেন, জবুরে আলে মোহাম্মদ বলে সম্মান দেওয়া হয়েছে। তাই প্রায় সমস্ত আহলে সুন্নাত বিখ্যাত অলি আউলিয়া বা মুর্শিদরা লিখেছেন যে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম সত্যি উপাস্যকারীদের সিনাত ছিলেন, সম্মান ছিলেন, আদর্শ ছিলেন। শয়তান হাজার চেষ্টা করার পরেও কখনো ওনাকে পথভ্রষ্ট করতে পারেনি।
তাই এই হাতিবে গায়বের তখন আওয়াজ এসেছিল, লা রাইবা ইন্নাকা জাইনুল আবেদিন, কোনো সন্দেহ নেই তুমি জাইনুল আবেদিন, তুমি উপাস্যকারীদের জন্য সৌন্দর্যতা বা জিনাত বা একটা আদর্শ। যে লাকাব নবী দিয়েছিলেন, আজ আল্লাহর তরফ থেকে সেই লাকাবের উপরে মোহর লাগানো হলো। কেননা নবী সাদিকা আমিন, কখনো এমন কথা বলতে পারেন না যেটা বাস্তব নয় বা যেটা সত্যের সঙ্গে সম্পর্ক রাখে না। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের সম্পর্কে নবী জানতেন যে আমার এই ছেলে একদিন উপাস্যকারীদের জন্য আদর্শ হবে, তার ইবাদত অন্যরা নিজের জন্যে আদর্শ মনে করবে। ওইরূপ সৈয়দুস সাজিদিন বা সাজ্জাদ আপনার লাকাব এই জন্য বলা হয়েছে যে আল্লাহর প্রতি নেয়ামতের উপরে শুকর করতেন, সেজদা করতেন সঙ্গে সঙ্গে। আর যখন উনি সেজদায় দিতেন তো সমস্ত দুনিয়াকে ভুলে যেতেন। কেননা বান্দার নম্র হওয়া বা নত হওয়ার শেষ স্থান হচ্ছে সেজদা। সেজদার চেয়ে তো আগে আর ঝোঁকার শক্তি মানুষের নেই। আল্লাহর সামনে ঝোঁকার শেষ স্থান হচ্ছে সেজদা। তাই ওই সেজদায় যে উনি এমনভাবে হারিয়ে যেতেন, এমনভাবে আল্লাহর নিকটে বসে যেতেন যে দুনিয়ার কোনো খবর থাকতো না। তাই ওনার সম্পর্কে এটাও ইতিহাসে লেখা হয়েছে যে একবার উনি বাড়িতে নামাজ পড়ছিলেন, হঠাৎ কোনো কারণে কোনো বাচ্চা আগুন নিয়ে খেলা করছিল, সেই আগুন ওনার ঘরের চালে লেগে কি দরজার পর্দার উপরে লেগে আগুন লেগে যায়। আর পুরো ঘর কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠেছে। এই দৃশ্য দেখে পাড়াপড়শিরা সব চিৎকার করতে শুরু করেছে, কেননা সবাই জানতো যে এইটা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের ইবাদতের সময়, উপাসনার সময়। উনি এই সময় আল্লাহর ইবাদত করেন, ভোরের নিকটের সময়। আল্লাহ জানে কিভাবে ওই ঘরে আগুন লেগেছিল। তবে কয়েকটা কারণ বলা হয়েছে যে কারোর হাত দিয়ে লেগেছিল, কেউ খেলা করছিল তার দিয়ে লেগেছিল, কি কোনো শত্রু লাগিয়েছিল, যাই হোক। তো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওই সময় ঘরে নামাজ পড়ছিলেন আর চারিদিক থেকে ঘর দাউ দাউ করে জ্বলছিল। এমনকি ওনার বউ বাচ্চারা বাইরে এসে ফরিয়াদ করছেন, পাড়াপড়শিদেরকে ডাকছেন, আমার ঘরের আগুন নিভিয়ে দিন, পানি দিন, ভেতরে ইমাম নামাজ পড়ছেন, উনি খোদা না করুক হয়তো জ্বলে যাবেন, পড়ে যাবেন। কিন্তু আমি এর আগে একটা কথা বলেছি, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের কথা বলেছি যে ইমামকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে কখনো আগুন পোড়াতে পারে না বা পানি ডোবাতে পারে না। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম নিশ্চিন্তায় নামাজ কমপ্লিট করলেন, আর এদিকে বাইরে সবাই চিৎকার করছে, চেষ্টা করছে কি করে আগুন বোঝাবে। তারা চেষ্টা করছিল। ইমাম নামাজ শেষ হওয়ার পরে দেখলেন চারিদিকে ধোঁয়া। এই দৃশ্য দেখে উনি বাইরে আসলেন। বাইরে এসে দেখলেন যে বাইরের চাল বা দেওয়াল অনেক এরিয়া পুড়ে ছাই হয়ে গেছে। তো ওনাকে জীবিত দেখে লোকেরা আশ্চর্য করছেন, মাওলা ঘরে আগুন লেগে গিয়েছিল, ঘরে আগুন জ্বলছিল, চারিদিক থেকে আগুনের ঝলকা আসছিল, আপনি ওর ভেতরে নামাজ পড়ছিলেন, আপনি কি বুঝতে পারেননি ঘরে আগুন লেগে গেছে? আপনি কেন পালাননি? তখন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, আমি সেজদায় ছিলাম, আল্লাহর দরবারে ছিলাম, আমি খবর রাখি না আমার ঘরে কখন আগুন লেগেছে। আমি যার দরবারে ছিলাম সেই আমার হেফাজত করছিল। সুতরাং এইভাবে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন নিজের নামাজকে শেষ করলেন তখন আবার ওইরূপ হাতিবে গায়েবের আওয়াজ আসলো, আন্তা সৈয়দুস সাজিদিন, তুমি সেজদাকারীদের সর্দার, অর্থাৎ আল্লাহর সামনে যারা নত হয়েছে তাদের সর্দার হচ্ছে তুমি। তাহলে চিন্তা করুন, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন, কত পছন্দিত বান্দা ছিলেন, কত ভালোবাসতেন। কারবালার পুরো ঘটনা ওনার চোখের সামনে ঘটেছিল, তারপরেও কখনো উনি মন হারা হননি বা বল হারাননি, বা আল্লাহর যেভাবে উনি উপাসনা করছিলেন, যৌবনকাল ছিল ওনার,
নিচের চোখের সামনে ওই সমস্ত মর্মাহক ঘটনা দেখার পরে মানুষের মন ভেঙে যায়, মানুষ অনেক অনেক সময় বিশ্বাস হারা হয়ে যায় যে আল্লাহর চোখের সামনে তার পুরো পরিবারকে সালেমরা এইভাবে ক্ষুধায় পিপাসায় কাতর অবস্থায় শহীদ করে দিয়েছে। এত বড় পরীক্ষার পরেও ইমামে জাইনুল আবেদিন সালাম নিজের বিশ্বাস হারাননি, চুল পরিমাণে ওনার বিশ্বাসে কোনো পার্থক্য আসেনি। তখন ওনার বয়স ছিল 24 নইলে 25 বছর, যখন উনি কারবালায় ছিলেন। অসুস্থ ছিলেন বলে ওনার উপরে জেহাদ মাপ ছিল, সাকিত ছিল, তাই উনি জেহাদ করতে পারেননি। তবে উনি কারবালার ঘটনার পরে কখনো নিজের বিশ্বাস হারাননি। ঠিক সময়ে আল্লাহর উপাসনার জন্য প্রস্তুত হয়ে যেতেন। আর যখন উনি অজু করতেন থরথর করে কাঁপতেন। তো যখন কেউ সাহাবী জিজ্ঞাসা করত বা করেছিলেন যে মাওলা আপনি থরথর করে কেন কাঁপছেন বা কেন কাঁপেন, তখন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলতেন, জানো আমি এখন কার দরবারে হাজির হতে যাচ্ছি? যার চোখের সামনে আমার পুরো জীবন, যার সামনে কালকে দাঁড়িয়ে আমাকে হিসেব দিতে হবে। আমি সারাদিন যা কিছু করছি জানি না আমার প্রতিপালক আমার কর্ম থেকে রাজি কি না, খুশি কি না। কাল যখন আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে আমি কি করে হিসাব দেব? চিন্তা করুন, যুগের ইমাম, নিষ্পাপ মাসুম ইমাম, তিনি যখন আল্লাহর দরবারে হাজির হতে যেতেন, নামাজ পড়তে যেতেন, অজু করতেন, তানার এই অবস্থা হতো, তাহলে আমাদের কি অবস্থা হওয়ার দরকার একবার ভাবতে হবে, শিক্ষা নিতে হবে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের বিখ্যাত একটি হাদিস, যেটা বাস্তবে আমাদের জন্য, কিন্তু উনি সেটা নিজের ওপরে নিয়ে আমাদের জন্য একটা আদর্শ বা উদাহরণ করেছেন। যখন ওনাকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী এসে, সকালে ওনার বাড়িতে এসে সালাম করেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করেছে, তারপরে বলছে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, আয় জাইনুল আবেদিন, আয় আলী ইবনুল হুসাইন, আয় সৈয়দুস সাজিদিন, আজ আপনার সকাল কি করে হয়েছে? আপনি ভোর কি করে করেছেন? কায়ফা আসবাহতা ইয়াবনা রাসূলিল্লাহ, আয় আল্লাহ রসুল, আজ আপনার সকাল কি করে হলো? তো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, ওই উত্তরটা বাস্তবে আমাদের জন্য, এটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, কিন্তু ওটা উনি নিজের জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে আমি আজ সকাল করেছি, আমার প্রভাত হয়েছে, শুভ দিনের আগমন করেছি, 8টি দাবিকে ফেস করে, 8টি দাবির সম্মুখীন হয়ে আমি আজ ভোর করেছি বা আমার সকাল হয়েছে। ভালো করে শুনবেন, এই 8টি দাবি কি, আর এই 8টি দাবি আমাদের সকলের থেকে আছে। যদি আমরা এই 8টি দাবিকে বুঝে সেইভাবে জীবনযাপন করতে পারি, তো আমাদের জীবন সাফল্য জীবন হবে, আদর্শমূলক জীবন হবে। যেমন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের জীবন সকলের জন্যে আইডিয়াল ছিল, আদর্শ ছিল। এমনকি শত্রুরাও ওনার কাছে আসতে কখনো ভয় পাননি, কেননা তারা জানতো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম কখনো কাউকে নিরাশ করেননি। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে যখন পর্দন হওয়ার পরে, ওনার শাহাদাতের পরে গোসল দেওয়া হচ্ছিল, তো যে গোসল দিচ্ছিল সে দেখলো ইমামের পিঠের উপরে কালশিরা পড়ে আছে। তো জিজ্ঞাসা করলো ইমামে বাকির আলাইহিস সালামকে, আপনার বাবার পিঠের উপরে কালশিরার দাগ কেন? তখন উনি বললেন, আমার বাবা রাতের অন্ধকারে দুটো কাজে ব্যস্ত থাকতেন। এক, রাতের প্রথম অংশে উনি নিজের পিঠের ওপরে পানাহার নিয়ে রুটি, খেজুর, পানি
মশকে পানি নিয়ে বা রুটি খেজুর নিয়ে নিজের পিঠের ওপরে নিয়ে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় বেরিয়ে বেড়াতেন। আর এক এক বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদের বাড়িতে কেউ বিনা পানাহারে আছে, কেউ ক্ষুধায় আছে, কেউ পিপাসিত আছে? কেননা ক্ষুধার কি কষ্ট, পিপাসার কি জ্বালা আমার চেয়ে তো বেশি কেউ জানে না। কারবালায় আমার আপনরা কি করে ক্ষুধায় পিপাসায় তড়পে তড়পে এই দুনিয়া থেকে গেছে, এ কষ্ট আমার চেয়ে তো বেশি কেউ অনুভব করতে পারবে না। তাই আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব আল্লাহর কোনো বান্দা যেন আমার আয়ত্তের ভিতরে, আমার এলাকায় ক্ষুধায় পিপাসায় না থাকে। তাই রাতের অন্ধকারে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের পিঠের ওপরে পানির মশক বা বস্তায় বা চাদরে করে রুটি খেজুর নিয়ে বেরিয়ে বেড়াতেন। যে ডাকটা ওনার পিঠের উপরে পড়ে গিয়েছিল, বছর কি বছর ওই কাজ করতেন বলে। চিন্তা করুন কত সখী, কত দানি ছিলেন। ওই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এক সফর থেকে ফিরে আসছিলেন, আর ওই রাস্তা দিয়ে ওনার ভাই আলী আকবরের কাতিল, যদি সহজ ভাষায় বলি তো ওনার চরম শত্রু যাচ্ছিল। গরমের দিন দুপুরের সময় তার কাছে যা পানাহার ছিল ফুরিয়ে গিয়েছিল, সে পিপাসায় তড়পাচ্ছিল, আশেপাশে পানি খুঁজছিল, মরুভূমি এরিয়া, বসবাস নেই, সে যদি পানি না পায় মারা যাবে। সুতরাং এদিক ওদিকে তাকাচ্ছে। হঠাৎ নজর পড়ল রাস্তার ধারে এক গাছের নিচে ছোট একটা খেমা লাগানো আছে। তো ওই শত্রু, ওই জানাবে আলী আকবরের কাতিল, যে জানাবে আলী আকবরের বুকে কলেজায় নেজা মেরেছিল, বর্ষা মেরেছিল, সে ওই খেমার সামনে যাচ্ছে। যখন ও খেমার দিকে যাচ্ছিল, ওদিকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওই খেমার ভিতরে বসে তখন দুপুরের পানাহার করছিলেন। ওনার খাদিম ওনার পাশে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল যে মাওলা কোনো আদেশ করবেন, হুকুম করবেন। ইমামে জাইনুল আবদিন সালাম বললেন, এ খাদিম, সুরাহিতে যা ঠান্ডা পানি আছে, একজন পিপাসিত ব্যক্তি আমার দিকে আসছে। কি নজর রাখতেন চিন্তা করুন। পর্দার পেছনে ইমামরা কি করে দেখতেন? কি করে বুঝলেন যে কেউ পেছনে আসছে পিপাসায় আর সে পানির দাবি করবে? সুতরাং আমি যা খেয়েছি বেঁচে থাকার জন্য যথেষ্ট। সুতরাং সে যখন আসবে, চাওয়ার আগে তাকে এই খাওয়ার বা পানি দিয়ে দাও। এমন সময় ওই কাতিল খেমার কাছে এসে সালাম করেছে, ভেতর থেকে সালামের জবাব দেওয়া হলো। এদিকে খাদিম পানি আর রুটি বা যা কিছু ছিল নিয়ে হাজির হয়েছে। সে বলছে যে এই খেমার মালিক বা এখানে মালিক কে? কেন সে বুঝতে পেরেছে ইনি সেবক। তো বলছে আমার আকা ভেতরে বিশ্রাম করছেন। তখন ওই আলী আকবরের কাতিল বলছে তোমার আকাকে ডাকো বা ওনাকে বলো আমি খুব পিপাসিত, আমি এখন ক্ষুধায় পিপাসায় সফরে যাচ্ছি, আমার কাছে যা পানাহার ছিল ফুরিয়ে গেছে, আমি কিছু পানাহার চাই, উনি কি আমাকে দিতে পারেন? তখন খাদিম নিজেই থালার ওপর থেকে রুমালকে সরিয়ে দিয়ে বললেন, নাও ভাই, আমার আকা মাওলা আপনি আসছিলেন, উনি জানতেন বা জেনেছেন আপনি ক্ষুধায় বা পিপাসায়, তাই আপনার জন্যে আগেই পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন। পানি পান করেছে বা আহার করেছে, আহার করার পরে বলছে আমি তোমার আকাকে একটু ধন্যবাদ জানাতে চাই, আমি ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। খাদিম ভেতরে যাচ্ছে, যে বলছে মাওলা পানাহার করে নিয়েছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ধন্যবাদ জানাতে চায়। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এটা বললেন না, ওকে ভেতরে নিয়ে আসুন। নিজে ওখান থেকে উঠে বাইরে আসলেন। বাইরে যখন আসলেন, যখন আলী আকবরের কাতিল ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে দেখলো, ভয়ভীত হলো, চিনতে পেরেছিল
যে কারবালার প্রান্তরে এনার ভাইকে তো আমি মেরেছিলাম, ইনি তো কারবালার ময়দানে ছিলেন, অসুস্থ ছিলেন বলে ইনি যুদ্ধ লড়তে পারেননি আমাদের সঙ্গে, ভয়তে থরথর করে কাঁপছে। কি বলবো, কি করব? ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, ভয় পাওয়ার কারণ নেই, চিন্তা করো না। তখন ও বলছে, ধন্যবাদ বা শুকরিয়া আদা করা ভুলে গেছে। ও তখন বলছে, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, আমি তোকে চিনতে পারিনি, এটা কি করে হতে পারে? তুই আমার ভাই আলী আকবরের কাতিল, আমার ভাই আলী আকবরের কলেজে বর্ষা মেরেছিলি তুই, আমি তোকে কি করে ভুলবো? তখন ওই ব্যক্তি বলছে, মাওলা ইমাম জয়নুল আবেদিন, আপনি আমাকে চেনার পরেও আমাকে পানি দিলেন, পানাহার করালেন। তখন ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, তখন আমরা ক্ষুধায় ছিলাম, তখন আমরা পিপাসিত ছিলাম, তখন আমরা কষ্টে ছিলাম, পানির প্রয়োজন ছিল, দাবি করেছিলাম, তোরা পানি দিসনি, পানির বদলে তীর মেরেছিলি, সেটা তোদের ব্যবহার ছিল। এখন আমার কাছে পানাহার ছিল, তুই পিপাসিত, তুই ক্ষুধায় ছিলি, তুই পানাহারের দাবি করিসনি, তার আগে তোকে পানাহার দিয়ে দিয়েছি, এটা আমার ব্যবহার। সেটা তখন তোদের ব্যবহার বা তোর ব্যবহার ছিল, এখন এটা আমার ব্যবহার। আমরা নিজের শত্রুরেও কখনো নিরাশ করেনি, শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করেনি। যদি আমি তোর সঙ্গে তোর মতো ব্যবহার করতাম, তো তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি রয়ে যেত? এটাই সুন্দর শিক্ষা আমাদের জন্যে, যে শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকবে না। আমার সঙ্গে যখন কেউ বিদ্রূপ ভাষায় কথা বলে, অপমানজনক ভাষায় কথা বলে, তো আমি তার সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলি না, বিদ্রূপ ভাষা ব্যবহার করি না, ভদ্র ভাষা ব্যবহার করি। আর এটাই হবে আমাদের সততার, হকের উপরে হওয়ার, আহলে বায়াতের পথের প্রতীক হওয়ার সঠিক পরিচয়। যে শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করতে নেই, শত্রুর সঙ্গে মিত্রের মতো ব্যবহার করলে তাহলে সে বুঝবে বা বোঝার চেষ্টা করবে। যে হুর ইমাম হোসেন আলাইহিস সালামের ওপরে পানি বন্ধ করেছিল, আপনারা জানেন, সেই হুরকে ইমাম হোসেন আলাইহিস সালাম পানি পান করিয়েছিলেন। তো ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের জীবন আমাদের জন্য সুন্দর একটি উদাহরণ বা আদর্শ। তাই আমি ওনার জীবনের এমন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা বাস্তবে আমাদের সকলের জন্য। কিন্তু যখন সাহাবী এসে ওনাকে জিজ্ঞাসা করছে যে, মাওলা আজ আপনার সকাল কিভাবে হয়েছে, আপনি কিভাবে ভোর করেছেন, তো ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম ওই সাহাবীর উত্তর কি বলছেন, হাদিসটা পড়ি তারপরে ব্যাখ্যা করি। কিল আলী আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন আলাইহিস সালাম কাইফা আসবাহতা ইয়া ইবনা রাসূলিল্লাহ قال أصبحت مطلوبا بثمانية خصال الله سبحانه وتعالى يطلبني بالفرائض، والنبي بالسنة، والعيال بالقوت، والنفس بالشهوة، والشيطان بالمعصية، والحافظان الكرامان الكاتبان بصدق العمل، وملك الموت بالروح، والقبر بالجسد، فأنا مطلوب وبين هذا الخصال মতলুব। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, আমি যখন সকাল করেছি বা আমার যখন সকাল হয়েছে, তো সর্বপ্রথম যখন আমার জীবনের দিকে আমি তাকিয়েছি, তো কি দেখছি, আমার প্রতিপালক আমার আল্লাহ রব্বুল আলামিন, যে আমাকে সৃষ্টি করেছে, জীবন দান দিয়েছে, আর আমাকে এই পৃথিবীর সমস্ত নেয়ামত দিয়েছে, সে কোনো উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছে। যে আয়াতটি আমি আমার বক্তব্যের শুরুতেই পড়েছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছে আমি জিন বা মানব জাতকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের জন্য।
তো ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, আমি যখন সকাল করেছি, ভোর হয়েছে আমার, তো সর্বপ্রথম যখন আমি আমার জীবনের দিকে তাকিয়েছি তো দেখছি আল্লাহ আমার কাছ থেকে ফরায়েজ চাচ্ছে, অর্থাৎ যে সমস্ত কাজ আমার উপরে ওয়াজিব করা হয়েছে, অনিবার্য করা হয়েছে, আল্লাহ চাচ্ছে আমি যেন সেগুলো আজ পালন করি, কোনো ওয়াজিবকে, কোনো ফরজকে যেন না ছাড়ি। আজকের দিনে আমার উপরে যা যা ওয়াজিব সেগুলো যেন আমি আদায় করি। ওয়ান্নবী বিসুন্নাহ, আর যখন নবীর জীবনের দিকে দেখলাম, নবীকে স্মরণ করলাম, তো দেখলাম নবী আজ আমার থেকে দাবি করছেন বা চাচ্ছেন যে উনি নিজের জীবনের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, যে সুন্নতগুলো শিখিয়ে গেছেন, নবী চাচ্ছেন আমি যেন আজ সারা দিন সেই সুন্নতগুলো আদায় করি, বজায় করি। জিনিসগুলো একটু বোঝার আছে। আল্লাহ চাচ্ছে তার ফরায়েজ যেন পুরো করা হয়, নবী চাচ্ছেন তার সুন্নত যেন আদায় করা হয়। ফরজ যেটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে নবী আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, বা যত কাজ যেগুলোকে আমরা শরীয়তে ফরজ বা ওয়াজিব বলি, যাতে কোনো ক্ষমা নেই, তো আল্লাহ সেই ফরজ আমাদের থেকে চাচ্ছে। আর নবীর সুন্নত যেগুলো নবী নিজে আল্লাহকে খুশি করার জন্য করেছেন, আল্লাহর তরফ থেকে ওনাকে অনিবার্য করা হয়নি, ওনার উপরে ফরজ করা হয়নি, বা ওনার উম্মতের জন্য সেগুলোকে ফরজ করা হয়নি, কিন্তু উনি নিজের প্রতিপালককে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজ পড়তেন ফ্রি সময়, সারা বছর বহু রোজা রাখতেন। তো এগুলো উনি নিজে নিজের প্রতিপালককে খুশি করার জন্য করেছিলেন। তাই উনি চাচ্ছেন যে ওনার উম্মতি ওইরূপ নিজের প্রতিপালককে খুশি করার জন্য যেন এই ইবাদতগুলো করে, যেগুলো করলে আল্লাহ খুশি হবে, কিন্তু না করলে আল্লাহ রাগ করবে না, কারণ আল্লাহর তরফ থেকে এটা তাদের উপরে ফরজ করা হয়নি। তাই নবীর সুন্নত ওই ইবাদতগুলোকে বলে বা বলা হয় যেগুলো নবী নিজে নিজের প্রতিপালককে খুশি করার জন্য করেছিলেন, বা যে ইবাদতগুলো দেখেন আল্লাহ নিজের নবী থেকে খুশি হয়েছিলেন, রাজি হয়েছিলেন। তাই নবীও চাচ্ছেন যে ওনার উম্মতি যেন এই আমলের মাধ্যমে নিজের প্রতিপালককে রাজি করে, খুশি করে। তবে এটা অনিবার্য নয়, যেটা অনিবার্য সেটা শরীয়তের ভাষায় ওয়াজিব বলা হয়েছে বা ফরজ বলা হয়েছে। আর যেটা আল্লাহকে খুশি করার জন্যে আমাদেরকে নিজের ইচ্ছায় বা নিজের খুশি মতো করতে বলা হয়েছে, যেটা নবী নিজের ইচ্ছায় বা নিজের খুশি মতো আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্য করেছিলেন, সেটা হচ্ছে সুন্নত বা নফল। আশা রাখি এই জিনিসটা বুঝবেন। তো ইমাম বলছেন আল্লাহ ফরজ চায়, নবী নফল চান বা সুন্নত চান। ওয়ালে আয়াল বিল কুত, আমার পরিবার তারা আমার কাছে কি দাবি করছে, আমরা কিছু চাই না, শুধু বেঁচে থাকার জন্যে পানাহারের ব্যবস্থা করে দিন। সমস্ত মাতা পিতা যারা এই দায়িত্বে আছেন তারা জিনিসটা জানেন যে ভোর হলে আগে বাপ চিন্তা করে আজ আমি কোথা থেকে আমার বাল বাচ্চাদের জন্য পানাহারের ব্যবস্থা করব। তারা অপেক্ষায় আমার মুখ পানে চেয়ে আছে যে বাবা যখন আছেন তো নিশ্চয়ই নাস্তার ব্যবস্থা হবে, নিশ্চয়ই দুপুরের খাওয়ার ব্যবস্থা হবে, নিশ্চয়ই রাতের খাওয়ার ব্যবস্থা উনি করবেন। তো পরিবার আমার কাছে পানাহার চাচ্ছে। ওয়ান নাফস বিশাহওয়া, আর আমার নাফস, আমার মন যাকে বলি আমরা, সে নিজের আশা পুরো করতে চায়, মনোরঞ্জন করতে চায়, যা করলে সে খুশি হবে, তাই সেটা হালাল হোক আর হারাম হোক, নফস নিজের শান্তি চায়, নিজের খুশি চায়। তবে যে মুমিন সে নফসে লওয়ামার কথা শোনে, আর যে ফাসিক, মুনাফিক বা পথভ্রষ্ট সে নফসে আম্মারার কথা শোনে। কেননা মানুষের মধ্যে আল্লাহ দুটি নফস সৃষ্টি করেছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা। নফসে লওয়ামা মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানায়, ভুল পথ থেকে বাধা দেয়, আর নফসে আম্মারা মানুষকে সবসময় অসৎ পথের দিকে আমন্ত্রণ জানায়, সৎ পথে বাধা দেয়। তো এবারে আমাদেরকে এটা নির্ণয় করতে হবে আমরা কার কথা শুনবো। নফসে আম্মারার কথা শুনে হারাম কাজ করব, হারামের মধ্যে
শান্তি অর্জন করব, খুশি অর্জন করব বা খুশি পাওয়ার চেষ্টা করব, না নফসে লওয়ামার কথা শুনে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত বা যেগুলো আল্লাহ আমাদের জন্য বৈধ করেছে, হালাল করেছে, তার মধ্যে শান্তি খুঁজব। তো নফস নিজের শান্তি চায়, তবে এটা কিভাবে পুরো করতে হবে সেটা আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব। তারপরে ইমাম বলছেন ওয়া শয়তান বিল মাসিয়া, আর শয়তান সবসময় পেছনে পড়েই আছে, সবসময় পাপের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে। শয়তান মাসিয়াত চাচ্ছে যে আজ আমি কোনো না কোনো যেন ভুল করি, কোনো না কোনো পাপ করি, আল্লাহর হুকুমের অমান্য করি। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। বল হাফেজান বিসিদকিল আমাল, এই কিরামুল কাতিবাইন যে আমাদের দুই কাঁধের উপরে বসে সবসময় লিখছেন, এনারা আল্লাহর বান্দা, ফেরেশতা। এনারা কি চাচ্ছেন যে আমি যেন আজ কোনো পাপ না করি, সিদকুল আমাল, যেন যত কাজ করি যেন সৎ কাজ করি, ভালো কাজ করি। কেননা আল্লাহর ফেরেশতারা আমাদের জন্যে অমঙ্গল চায় না, তারা সবসময় মঙ্গল চায়, আমাদের জন্য ভালো চায়। তো আমরা যদি খারাপ কাজ করি তো এর জন্যে সাজা পাবো, হয়তো নরকে যাব। ফেরেশতারা আমাদের জন্য সেটা চান না। ফেরেশতারা কি চান, যে আমরা স্বর্গবাসী হতে পারি, শান্তিতে থাকতে পারি ইহকাল ও পরকালে। আর ইহকাল ও পরকালে যদি আমরা শান্তি চাই তো শান্তির কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, যে কাজ করলে আমরা আল্লাহকে রাজি করতে পারবো বা আল্লাহ আমাদের যে কাজ থেকে রাজি হবে। তো কিরামুল কাতিবিন আমাদের কাছে কি চাচ্ছে, যে আমরা যেন সারাদিন সৎ কাজ করি, ভালো কাজ করি। তো ইমাম কি বলছেন, যে এবারে আমার দায়িত্ব বা আপনার দায়িত্ব, আপনি এই কিরামুল কাতিবিন যারা এক এক নিশেষের খবর লিখছে, কি লেখাবেন। ভালো যদি লেখান তো তারা ভালো লিখবে, আর যদি মন্দ লেখান তারা আমানত হিসেবে যা লেখাবেন সেইটা লিখবে। কিন্তু তাদের ইচ্ছা তারা যেন ভালো লিখতে পায়, তারা খারাপ লিখতে চায় না। এটা আমাদের কর্মদোষ যে আমরা তাদের ইচ্ছা বিরোধী হয়ে ভালো না লিখে অনেক সময় নিজের কর্মের মাধ্যমে খারাপ লিখাচ্ছি, ব্যবহারের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে। ওয়াল হাফিজান বিসিদকিল আমাল, কিরামুল কাতিবিন হাফিজান চাচ্ছে আমরা যেন সবসময় সৎ কাজ করি। মালাকুল মউত বির রূহ, আর মালাকুল মউত আমার রূহ চায়, প্রতিদিন সে অপেক্ষায় আছে, আল্লাহর হুকুম হলে একে আমি নিয়ে যাব। যে মুহূর্তে আমার হুকুম হবে নিয়ে চলে যাবে। জীবনের শেষ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন ত্যাগ করতে হবে আমরা জানি না। তাই প্রতি ক্ষণকে, প্রতি সময়কে মূল্যবান মনে করে, শেষ সুযোগ মনে করে ওটাকে ওই পথে ব্যবহার করার চেষ্টা করতে হবে, যে পথে ব্যবহার করলে আল্লাহ ও রসুল খুশি বা রাজি হবেন। এটাই আহলে বায়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ভেবে রাখো মালিকুল মউত অপেক্ষায় আছে শুধু আল্লাহর হুকুমের, যেই হুকুম হবে তোমাকে তুলে নিয়ে যাবে, রূহ কবজ করে নেবে। তাই ইমাম বলছেন সকাল হয়েছে, রাতের ঘুমে পড়লে আপনারা জানেন আমরা কোথায় চলে যাই। এ তো আল্লাহর মেহেরবানি, সুযোগ দেয় পুনরায় জাগার, পুনরায় ওঠার, যে আমার বান্দার আগে ভুল করেছে, হয়তো তার ভুল ভেঙে যাবে, আজ থেকে সকাল থেকে আর সে আর ওই ভুল করবে না যে ভুল এর আগে করছিল বা করেছে। সে এবার ভুল সংশোধন করে আজ থেকে সৎ পথে চলা শুরু করবে, আমার কথা মেনে চলবে। সুতরাং আল্লাহ এই সুযোগ দিয়ে আমাদেরকে একটা নতুন জীবন দান করে প্রতিদিন সকালে। তাহলে আমাদেরকে কি করে সকাল করা উচিত আর ভোরে উঠে আগে কি করা উচিত, এবার আমাদেরকে ভেবে নিতে হবে। সকালে উঠে আগে নামাজ পড়ে আল্লাহকে রাজি করব, না নামাজ কাজা করে শয়তানের কথা মেনে বা শয়তানকে রাজি করব। ওয়াল মালিকুল মউত বির রূহ ওয়াল কবর বিল জাসাদ, আর ওদিক কবর আমাদের শরীরের অপেক্ষা করছে, কখন এই শরীর আসবে, পেশাই করব কি পোকামাকড় সেখানে আমাদের অপেক্ষা করছে খাবে বলে। যদি ভালো করে যাই তো সেই কবর জান্নাতের একটা দুয়ার হবে, যে দুয়ার দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। তখন কবর আর ওই 2 ফুট চওড়া আর 4 ফুট কি 5 ফুট লম্বা হবে না, তখন রাজমহলের মতো হবে। আর এটা হবে আমাদের কর্মের মাধ্যমে। যদি আমরা নিজের কর্মের মাধ্যমে নিজের কবরকে আগে সাজিয়ে নিই, সেই গেটকে যদি আপনারা জানেন, আমরা শুভ অনুষ্ঠানের সময় বাড়িতে যখন বড় পর্বণ হয়, কিছু আসার হয়, তো আমরা সাজাই, গেট সাজাই, সুন্দর করে সাজাই যাতে দেখতে ভালো লাগে। তো আমরা যখন পরলোক গমন করব, সেই উচ্চ স্থানে যাব, তো সেখানেও গেট সাজানো হবে। আর সেই পরলোক দেশ, সেই দেশের গেট হবে আমাদের কবর।
তো আমাদের আমালকে দেখে, আমরা বললাম না যেমন আমাল পাঠাবো সেই হিসেবে সেখানে সাজানো হবে। তো আমরা যত সুন্দর আমাল করে পাঠাবো সেখানে আমাদের জন্য গেট তত সুন্দর তৈরি করা হবে, কবরের মঞ্জিল তত সুন্দর হবে। আর যদি কিছু না পাঠাই তাহলে কি হবে? কে সাজাবে? কি দিয়ে সাজাবে? এটা ভাবতে হবে। ওয়াল কবর বিল জাসাদ, আর কবর আমার শরীর চায়। ফানা বাইনা হাদিল খেসাল মতলুব, আমার থেকে প্রতিদিন এই জিনিসগুলো দাবি করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই সমস্ত দাবির মাঝখানে জীবনযাপন করছি। তাহলে আমাকে কিভাবে জীবনযাপন করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে। জীবনে সরলতাও আছে, কঠিনতাও আছে। আর কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছে ইন্না মাল উসরে ইউসরা, প্রতি কঠিনতার সঙ্গে সরলতা আছে। ধৈর্য ধরতে হবে। পরীক্ষার সময় হিম্মত হারলে হবে না। তাহলে কঠিনের পরে সহজ জীবন, শান্তিপূর্ণ জীবন পাওয়া যাবে, যার আমরা সবাই আশা করি, আশা রাখি যে এই কঠিন দিন কেটে যেন আমরা শান্তির দিনের সম্মুখীন হতে পারি। এই দুঃখ কষ্টের দিন যেন চলে যায় আর আমরা যেন শান্তির দিন খুঁজে পাই। বা এই বিশ্ব, যাকে মমিনের জন্য কয়েদখানা বলেছে, কয়েদখানা কেউ কিন্তু শান্তিতে থাকে না। এই দুনিয়া মমিনের জন্য নরক বলা হয়েছে আর কাফিরদের জন্য জান্নাত বলা হয়েছে। তো আমরা যদি কাফির হয়ে থাকি তাহলে আমরা এই দুনিয়াকে জান্নাত তৈরি করার চেষ্টা করব। কিন্তু যদি মমিন হয়ে থাকি তো আমরা নিজের পরকাল ওই জান্নাতকে সাজানোর চেষ্টা করব যেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। আর এখানকার এই সামান্য দুঃখ কষ্টকে আল্লাহর খুশির জন্য সহন করে এই সময়টা কিভাবে আল্লাহকে রাজি করে কাটিয়ে যেতে পারবো, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। এই শিক্ষা আমরা ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালামের জীবন থেকে পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই পবিত্র খুশির দিন, ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে আমরা নিজের সঙ্গে ওয়াদা করব যে আল্লাহ, ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম যেমন উদাহরণ ছিলেন, নিজের জীবনের প্রতিক্ষণ আমার প্রতিপালক আপনাকে রাজি করার চেষ্টা করেছিলেন, উনি ওইরূপ ওনার অনুগামী অনুসারী হয়ে যেন জীবনের প্রতিক্ষণ আপনাকে রাজি করার চেষ্টা করতে পারি বা আপনাকে রাজি করতে পারি। আয় আমাদের প্রতিপালক আমাদের থেকে রাজি হয়ে যাও। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিন কি টেক্সট করে দিতে পারেন। যেমন আমি এর আগেও নিয়ম বলেছি, চ্যানেল উইনের এই নম্বরটা নিজের মোবাইলে সেভ করে নিন। আমাদেরকে যদি লিখে পাঠাতে চান প্রশ্ন তো হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে যেয়ে আমাদেরকে লিখে পাঠান, আর নইলে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে যেয়ে চ্যানেল উইনের নম্বর যেখানে সেভ করে রেখেছেন ওখানে দেখবেন একটা মাইক্রোফোন স্যাম্পল দেওয়া আছে, ওই নিশানিতে আঙুল রাখবেন আর রেখে নিজের প্রশ্ন রেকর্ড করাবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু, আমি অমুক বলছি অমুক জায়গা থেকে, আমার প্রশ্ন হচ্ছে এই, আমি জনাব মাওলানা সাহেবের কাছে এটা জানতে চাই। এবার নিজের প্রশ্ন বলে আঙুলটা তুলে দিন। যদি ডাটা অন থাকে, ইন্টারনেট লাইন অন থাকে, সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন আমাদের মোবাইলে পৌঁছে যাবে। যদি অফ থাকে পরে অন করে দিন, প্রশ্ন আমাদের কাছে পৌঁছে যাবে। অনুরোধ থাকলো ওইরূপ চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের মনোনীত বা মন পছন্দ অনুষ্ঠান ইসলাম ইন বাংলা আপনারা নিজের সুযোগ সুবিধে মতো যখন ইচ্ছা তখন দেখতে পারেন। যদি টিভিতে দেখার সুযোগ না পান কি কোনো প্রোগ্রামকে মিস করে ফেলেন তো চ্যানেল উইন বাংলা ইউটিউবে ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা নিজের পছন্দিত এপিসোড যখন ইচ্ছা দেখতে বা শুনতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।